ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 17 নম্বর শ্লোকটি শুনব। অবিনাশী তু তদ্বিদ্ধি येनो सर्वमिदं ततं विनाशम् अव्ययस्वस्य न कश्चित् कर्तुम् अर्हति। অনুবাদ: যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাৎপর্য: এই শ্লোক থেকে আমরা জানতে পারব আমাদের সমগ্র দেহে কিভাবে আত্মার অনুভূতি আমরা পাই। আমাদের দেহের যে প্রতিটি কোষ আছে, সেই কোষে যে চেতনা বা সেন্সেশন বা কনসাসনেস আমরা উপলব্ধি করতে পারি, সেটা আসলে কি? প্রতিটি জীবই তার শরীরের সুখ ও বেদনা সম্বন্ধে আংশিক বা সামগ্রিকভাবে সচেতন। তাই সে বুঝতে পারে কখন সুখের অনুভূতি হচ্ছে বা কখন বেদনার অনুভূতি হচ্ছে। আর এই অনুভূতি প্রত্যেকের নিজের নিজের, প্রত্যেকের এক হয় না, সবার আলাদা আলাদা। একজনের অনুভূতি আরেকজন বুঝতে পারবে না। কাজেই প্রতিটি মানুষের দেহ যেমন স্বতন্ত্র, প্রতিটি আত্মাও সেরকম স্বতন্ত্র, এবং প্রতিটি জীবের এক্সপ্রেশনও স্বতন্ত্র। মানুষের মনে প্রশ্ন আসতে পারে, এই আত্মার আয়তন কত? এই আত্মার আয়তন হচ্ছে কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। মানে একটি কেশাগ্রকে 100 ভাগ করে তার একটি ভাগকে আবার 100 ভাগ করলে যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। আমাদের জড় দেহের যে মূল তত্ত্ব, যে চিৎকণা, আমাদের আত্মাও সেই চিৎকণার সাইজের, যেটা পরমাণুর থেকেও অনেক ছোট। উদাহরণস্বরূপ, আমরা যখন একটা ওষুধ খাই, তখন একটা ছোট্ট ওষুধের প্রভাব আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই চিৎকণা বা আত্মার প্রভাবও তেমনই সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। সেটাই চেতনা রূপে আমরা অনুভব করি। সেটাই আত্মার উপস্থিতি। কোনো দেহে যদি চেতনা না থাকে, তাহলে কি হয়? তাহলে সেই দেহের কোনো মূল্য থাকে না। মুণ্ডক উপনিষদে বলা হয়েছে, আত্মা আয়তনে পরমাণুর মতন। আত্মাকে অনুভব করা যায় একমাত্র শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা। পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে, যথা প্রাণ, অপান, সমান, ব্যান ও উদান, এতে ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে। আর একজন দেহীর সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিধ জড় বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয়, তখন তার অপ্রাকৃত প্রভাবের প্রকাশ হয়। এই যে পরমাণুর মতন ছোট আত্মা, এই আত্মা শরীরের কোথায় থাকে? এই আত্মা অবশ্যই পরমাত্মার সাথে হৃদয়ে অবস্থান করে। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে, তারা তাদের শক্তি আহরণ করে এই আত্মা থেকে। আত্মা যখন জড় দেহত্যাগ করে চলে যায়, তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। আত্মার এই যে পারমাণবিক কণাগুলি, এগুলিকে সূর্যকিরণের অণুর সঙ্গেও তুলনা করা যেতে পারে। সূর্যকিরণের মধ্যে যেমন অসংখ্য প্রভাময় অণু থাকে, সেই রকম
পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান কেউই দেহের মধ্যে আত্মার অস্তিত্ব অস্বীকার করতে পারে না। ভগবদ্গীতায় ভগবান এই আত্মা সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা আত্মা সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারব। হরি ওং তৎসৎ।